নমস্কার বন্ধুরা, আমি আজকে বানাচ্ছি মটর ডালের বড়া দিয়ে আলু আর পেঁপের একটা সম্পূর্ণ নিরামিষ তরকারি। এটা খেতে খুবই সুস্বাদু হয়। আমি এখানে পেঁপে নিয়ে নিয়েছি, কাঁচা পেঁপে, মটর ডাল আর দুটো আলু নিয়ে নিয়েছি। আমি এখানে মিক্সচার গ্রাইন্ডারে প্রথমে লঙ্কা আর এক টুকরো আদা দিয়ে ভিজিয়ে রাখা মটর ডালটাকে বেটে নেব। এখানে আমি খুব অল্প পরিমাণে একটু জল দিয়ে নেব আর স্বাদ অনুযায়ী নুন, হলুদ আর সামান্য একটু চিনি দিয়ে নেব। এতে বড়াটা খেতে খুব টেস্টি হবে। অল্প পরিমাণে জল দিয়ে আমি এটাকে মিক্সার গ্রাইন্ডারে পিষে নেব। দেখুন, এটা রেডি হয়ে গেছে। এদিকে আমি পেঁপেকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর আলুটাকেও একইভাবে কেটে নিয়েছি। এবার কড়াইতে তেল গরম করে আমি প্রথমে এই মটর ডালটাকে ছোট ছোট করে বড়া ভেজে নেব। এটা খুব বেশি ভাজা করব না, আমি হালকা একটু লালচে ভাজা হবে। যেহেতু এটা তরকারিতে দেব, তাই খুব বেশি আমি এটাকে ভাজা করব না। আমি বড়াগুলোকে সব সামান্য একটু উল্টে পাল্টে ভালো করে একটু ভেজে নেব। এইভাবে আমি সব বড়াগুলো ভেজে তুলে একটা আলাদা জায়গায় রেখে দেব। সব বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দেব হলুদ। এবার আমি এই আলুটাকেও একটু লালচে লালচে করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এটাকে আমি তুলে আলাদা আর একটা জায়গায় রেখে দিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই আমি জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে 1 টেবিল চামচ মতন বেটে রাখা জিরে দিয়ে দিলাম, 1/2 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা আর সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব, হলুদ, ধনে গুঁড়ো। এবার সমস্ত কিছুকে খুব ভালো করে কষিয়ে নেব। যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে, তারপরে আমি একটু রঙের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি কেটে রাখা পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব হলুদ আর নুন আর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে চিনি। এবার আমি মশলার সঙ্গে পেঁপেটাকে খুব ভালো করে কষিয়ে নেব এবং ঢাকা দিয়ে 10 মিনিট মতন লো ফ্লেমে পেঁপেটাকে সিদ্ধ করে নেব। এখানে পেঁপেটা সিদ্ধ হয়ে গেছে, মশলা থেকেও তেল ছেড়ে গেছে। এবারে আমি ভেজে রাখা আলুটা এর সঙ্গে মিশিয়ে দেব, দিয়ে আবারও পেঁপে আলুকে একসাথে খুব ভালো করে একটু কষিয়ে নেব। তারপর আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেব। আমি এখানে একটু বেশি জল দিচ্ছি, একটু ঝোল ঝোল করছি, কারণ এতে পেঁপে আলুটা খুব ভালো মতন সিদ্ধও হয়ে যাবে এবং আমি যেহেতু ভেজে রাখা বড়া মিশাবো, তাই জলটা টেনেও নেবে। তাই একটু বেশি পরিমাণে জল দিয়ে আমি ভালো করে এটাকে ফুটিয়ে 10 মিনিট মতন রান্না করে নেব। তারপরে আমি এর মধ্যে ভেজে রাখা বড়াগুলো মিশিয়ে দেব, দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে আবারও আমি এটাকে 2-3 মিনিট মতন ফুটিয়ে নেব এবং শেষে ওপর থেকে একটু গোটা গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব। এবার আমি ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে 5 মিনিট মতন স্ট্যান্ডিং টাইম দিয়ে আমি এটাকে সার্ভ করে দেব। এটা খেতে খুবই সুস্বাদু হয়। নিরামিষ রান্না যে এত সুস্বাদু হয়, সেটা না বানিয়ে খেলে একবার বুঝতে পারবেন না। অবশ্যই একবার বানিয়ে দেখবেন। নমস্কার।